বিশ্বনবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি রাজুলাইন ওয়া আল্লাহ। দুইজনের নাম বলবো আজকে দোয়ার মধ্যে। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। বিশ্বনবী দুইজন মানুষের জন্য দোয়া করলেন, জাহেল ইবনে হিশাম, আবু জাহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলের জন্য, অথবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরের জন্য। বিশ্বনবী দোয়া করলেন, আয় আল্লাহ, এই দুইজন ব্যক্তির যে কোনো একজন যদি আমার সাথে না থাকে, দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমরের জন্য দোয়াটা কবুল করলেন। আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী যখন এই আয়োজন করলেন, দোয়া করলেন, এই দোয়ার একটা ঈমানি ধাক্কা ওমরের কলিজার ভিতরে লেগে গেল। এরপর থেকে ওমর সব সময় নবীকে ফলো করতে শুরু করলেন। বিশ্বনবী যখন ডানে যায়, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে ডানে চলে যায়। বিশ্বনবী যখন বায়ে যায়, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বায়ে চলে যায়। বিশ্বনবী একবার মসজিদে হারামে নামাজের জামাতে দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক পিছন থেকে এসে বিশ্বনবী কেমন নামাজ পড়ে তা দেখতে শুরু করলেন। বিশ্বনবী যখন নামাজে তেলাওয়াত শুরু করলেন, ওমর ফারুক এরকম বলতে থাকলেন আর মনে মনে ভাবতে থাকলেন, কি সুন্দর তেলাওয়াত, কি এই কথা! মুহাম্মদ তো কখনোই মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কখনো স্কুলে কলেজে পড়ে নাই, এই সুন্দর কথাগুলো তিনি কোত্থেকে পায়? তিনি চিন্তা করলেন, জিনেরা এসে হয়তো বা তাকে শিখিয়ে দিয়ে যায়। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম জিন এসে এইসব কথা শিখিয়ে দেয়, কিন্তু নবীজি আমাকে দেখে না। নবীজি নামাজের ভিতরে আমার সে কথার তেলাওয়াতের জবাব দিলেন। তিনি বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিশ্ব নবী বললেন, এটা কোনো জিনের কথা না, এটা হলো সম্মানিত এক বার্তাবাহকের কথা। হযরত ওমর বলেন, এরপর আমি মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর কথা, এত সুন্দর শব্দের মালা গাঁথুনি, এগুলো তো কবিতা না হয়ে পারে না। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কবিতার কাব্য প্রতিভা দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়, এগুলা মনে হয় নিশ্চয়ই কবিতা। হযরত ওমর বলে, আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী কবি হয়ে গেছে, কিন্তু নবীজি নামাজের মধ্যে আমার সে কথার জবাব তিনি দিয়ে বললেন, তিনি বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত ওমর বলেন, বিশ্বনবী নামাজের ভিতরে বললেন, এটা কোনো কবিতার কাব্য নয়, কম সংখ্যক লোকই তোমরা এটার উপর ঈমান আনো। হযরত ওমর বলেন, এখন আমার মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। আমি ভাবলাম এটা জিনের কথা। নবীজি নামাজে দাঁড়িয়ে, সামনে নবীজি আর আমি হলাম পিছনে, আমাকে দেখতেছে না। তিনি নামাজে দাঁড়িয়ে বললেন যে এটা কোনো জিনের কথা নয়। পরে আমি ভাবলাম এটা কবিতা। ওমর বললেন, আমি ভাবলাম কবিতা। বিশ্বনবী নামাজেই বলে দিল এটা কোনো কবিতা নয়। হযরত ওমর বলেন, তাহলে আমার মনে যা চলে তা টের পায়, আরবের বুকে মুহাম্মদ তো শুধু কবি নয়, গণক হয়ে গিয়েছেন। হযরত ওমর বলেন, এবার বিশ্বনবী আমার সে কথারও জবাব নামাজে দিয়ে দিলেন। তিনি বললেন, অলা বিকাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর বলেন, বিশ্বনবী নামাজের ভিতরে সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, এটা কোনো কবিতা নয়, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর বলেন, তাহলে আমি চিন্তা করলাম এটা কি? অমনি নবীজি নামাজে আমার সে কথার তেলাওয়াতের জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব, আল কুরআন। হযরত ওমর বললেন, আমার মনে হলো ইসলাম তার পুরো শেকড় সুদ্ধা, ইসলাম তার পুরো মাটির শেকড় সুদ্ধা আমার কলিজার মধ্যে গেড়ে বসেছে। ওই দিন থেকে মুহাম্মদকে যে ভালোবেসেছি, আর কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আমি ছিলাম ততদিন পর্যন্ত বিশ্ব নবীকে একইভাবে আমি ভালোবেসে গেছি।